হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছানার আম সন্দেশ। তো চলো দেখে নিই তাহলে কি কি উপকরণ দিয়ে এটা বানানো যেতে পারে। আর এখন তো আমের সিজন চলছে, তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু মিস করো না। আমি 2 লিটার মতো দুধ নিয়ে কিন্তু ছানা কেটে নিয়েছি, আর সেটা কিন্তু লেবু দিয়ে। আর তারপর সেই ছানাটাকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম আমি কিছুক্ষণ, যাতে একটু ড্রাই হয়ে যায় তার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছি, এখানে বাটির মধ্যে উষ্ণ গরম জলে আমি আমল দুধটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আর এখানে কিন্তু আমগুলোকে পেস্ট করে রেখেছিলাম। আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ ঘি দিয়ে আমি আমটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, আর যাতে ফ্লেভারটাও যাতে সুন্দর আসে আর কড়াইতেও যাতে লেগে না যায় তার জন্য। তো দেখতেই পাচ্ছি এখানে যখন বুদবুদ হবে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি ছানাগুলোকে, আর ছানাটাকে ভালো করে দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কিন্তু নাড়াতে হয়েছে, যাতে এখানে কোনো দানা রকম বড় বড় দানা যাতে না থাকে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু গুলিয়ে রাখা আমল দুধটা, আর এটাকেও খুব সুন্দর করে কিন্তু কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে নিচের দিকে লেগে না যায়। আর যতক্ষণ না জলটা পুরোপুরি শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে কড়াইতেই কিন্তু ভালো করে এরকম করে নাড়াতে থাকবো। তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি আবার কিশমিশ আর আমন্ড কিন্তু কুচি কুচি করে রেখে দিয়েছিলাম এটাকে ডেকোরেশন করার জন্য। আর চলো দেখি ওদিকে তবে কত দূর। দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে অলরেডি, দেখো জলটাও পুরোপুরি শুকিয়ে এসছে। এটাকে এবার আমরা নামিয়ে নিয়ে ভালো করে তারপর কিন্তু এটাকে ডেকোরেশন করব। তো চলো দেখি তবে। আর এই পাকা আমের সিজন থাকতে থাকতেই কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কিন্তু আমের রেসিপি কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। আর এটা কিন্তু একদমই মিস করো না, এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি থালার মধ্যে কিন্তু একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, আর তারপর এটাকে ভালো করে একটুখানি খুন্তি দিয়ে সমান করে দিচ্ছি, যাতে দেখতেও ভালো হয় আর আমি যাতে ডেকোরেশনটাও যাতে ভালোভাবে করতে পারি। তো দেখো এখানে কিন্তু আমি চৌকো মতো করে কিন্তু শেপ দিয়েছি, আর মানে পুরোটাই কিন্তু ওপর থেকে একদম সমান করে দিয়েছি। আর এখানে যে আমি কুচি কুচি করে রেখেছিলাম আমন্ড আর কিশমিশটা, এটাকে কিন্তু এখন আমি ডেকোরেশন করছি। আর তোমরা কিন্তু অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারো, যেরকম ধরো যদি বাড়িতে পেস্তা বা কাজু থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা ডেকোরেশন করতে পারো। তো আমার কাছে ছিল এই মুহূর্তে হঠাৎ করে দেখছি আমন্ড আর কিশমিশ ছিল, তো সেটা দিয়ে কিন্তু আমি ডেকোরেশন করে দিলাম। তো খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়েছিল। আর এটাকে কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আমি 2 ঘন্টা মতো। আর তোমরা কিন্তু ফ্রিজে রাখলেও ফ্রিজে রাখতে পারো, কোনো অসুবিধে নেই। নর্মাল যদি টেম্পারেচারে রাখো তবুও কিন্তু জমাট বেঁধে যাবে। আর ফ্রিজে যদি রাখো একটু শক্ত শক্ত হয়ে যাবে, কোনো অসুবিধে নেই, তাতেও কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো এখন আমি কাটিং করছি সবাইকে, যেহেতু এটাকে আমি পরিবেশন করব তার জন্য। আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল, বাড়ির লোকেরাও বলেছে। তো অবশ্যই যদি এটা তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো টাটা।